তো মজা। শুধু ঝাল খেতে ইচ্ছে করছিল, পরে জনি আম্মু দিয়েছে এই নাগামরিচ। ভাবলাম মাংস আছে, একটু পান্তা ঝাল করে মাখাই। এত ঝাল করে শুকনো মরিচ দিয়ে পোড়াইছি, পোড়ায় ভর্তা করে মাংস দিয়ে খাচ্ছি। কতগুলো সবজি কাটতেছি আজকে, এখন আবার জালি কুমড়া বসে কাটতে হবে। খাওয়া আজকে আসতেছে না এখনো পর্যন্ত, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য কাজগুলো সব আমি গুছাই নিচ্ছি। এগুলো দিয়ে কি করবা তুমি? কোনটা দিয়ে? এই যে আলু কাটতেছে যে, আলু দিয়ে ভাজি করবো, যেমন আম্মা যেভাবে আলু ভাজি করতো না লাল লাল করে, ওইভাবে আজকে রান্না করবো। ভালো হয়েছে, এটা পটা দিয়ে খাইতে খুব টেস্ট লাগে। ভাত দিয়ে তো ভালো লাগে, ডাল দিয়ে ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে, আমাদের তো পছন্দ অনেক। চুরি করতেছি। এই চুরি পরে কোথায় যাচ্ছ? এই বৃষ্টি হচ্ছে না বাইরে? তো চুরির সাথে বৃষ্টির কি সম্পর্ক? না না না, এখন বৃষ্টি হচ্ছে, তুমি এখন যাচ্ছ, দরকার আছে। কি আছে? আমি আবার কাশ শাড়ি অনেকদিন চুরি পরি না, এই জন্য ভাবলাম আজকে চুরি পরি। কত সুন্দর চুরি করেছি, আরো নিয়ে আসছিলাম, ভাবলাম ম্যাচিং করে পরবো, তো ম্যাচিং করে পরি না, এটাই ভালো লাগছে দেখতে, এই জন্য এটা পরলাম। ঘুমের থেকে উঠলাম, উঠে ভাবিতে বারান্দায় দাঁড়াইলাম। এই গাছটার নাম কি বলতে পারবেন? এটা উপর থেকে ঝোলে যেগুলো প্রতিটা জায়গায়, ভাবির এখান থেকে রয়েছে, যে ব্যালকনি থেকে রয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর গাছ। সকালে ঘুমের থেকে উঠে দেখছি হলুদ কালারের ফুল ফুটে রয়েছে, কিন্তু ফুলের নাম জানি না যে ওইটা কি ফুল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লেসের দোকানে চলে আসছি, আপনারা তো দেখছেন ভাবের এখানে আসছি, বাসায় টুকটুকটা কাজটা সেরে নিয়ে চলে আসছি। পরে প্রিয়াঙ্গনে আসছি, লেস কিনবো, আমরা সবাই আসছি, আমি লাভলি, মাইশা, ভাবি, আমরা একটু লেস কিনবো। আমার ড্রেস একটা পছন্দ হয়ে গেছে, প্রিয়াঙ্গনে আসছি কিছু শপিং করার জন্য। আমরা বেশ কয়েকজন আসছি, আমি, ভাবি, মাইশা, লাভলি। তো কাপ্তান আমার পছন্দ হয়েছে, আমি পার্পল কালার কাপ্তানি নিতে চাই। তো এখানে দেখছি পছন্দ হচ্ছে, কালার পছন্দ হচ্ছে, বাট আমি যেটা নিতে চাচ্ছি যেরকম টাইপের ওরকম কাজ করাটা নেই, এই জন্য এখানে একটু দেখলাম কয়েকটা। কালারগুলো এখানে অনেক সুন্দর সুন্দর, এখন ভাবছি অন্য দুই এক জায়গায় আর কি দেখবো, এত শর্টটা আবার আমার ভালো লাগবে না, এই জন্য অন্য দোকানে যেয়ে দেখি। প্রিয়াঙ্গনের এই কাপ্তানগুলো অনেক সুন্দর একদম দেখছি। তারপরে আমরা চলে আসছি হচ্ছে স্টার কাবাবে। শপিং করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে কেউ মাথায় নেই একদম। পরে সবার অনেক খিদা লাগছে, পরে ধানমন্ডি স্টার কাবাবে আসছি আমরা খাওয়ার জন্য। ভেবেছিলাম মাটন বিরিয়ানি খাবো, তো তখন ওদের ওটা শেষ হয়ে গেছে, বললো আপনাদেরকে আরও আধা এক ঘন্টা বসতে হবে। তো আমরা আর বসি নাই, যে যার মতন খাবার অর্ডার করেছি। আমরা সাদা ভাত অর্ডার করেছিলাম, মাটন নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, রুই মাছ, ডাল, সবজি, এগুলো দিয়েই সবাই আমরা খেয়েছি আর কি। ওদের খাবার তো অনেক ভালো, বড় বড় যারা খেয়েছেন তারা তো সবাই জানেনই। তারপরে ওইখানে চা খেলাম, যেহেতু আমরা চা সবাই পছন্দ করি, আর তার উপরে স্টার কাবাবের চা তো অনেক অনেক মজা। তারপর ওখান থেকে চলে আসলাম ভাবির এখানে আপন মাঠে আসছি। আপন মাঠে এসে কিছু কেনাকাটা ছিল ভাবির, ওগুলো কেনা, যে লাভলি। পরে হচ্ছে ওগুলো কেনাকাটা দেখা হচ্ছিল, আমি একটু ভিডিও করে ফেললাম এই সুযোগে। আপন মাঠ তো অনেক বড়, আর আম দেখেন, কিন্তু এই আমগুলো না বেশি মিষ্টি হয় না, টক। ভাবের বাসায় রয়েছে, ভাবের আনছে, টক মিষ্টি না বেশি একটা, কিন্তু দেখতে কত সুন্দর। আর এরকম আম যশোরে আছে, হচ্ছে একদম ভাইয়ের বাসার মতন এই আমগুলো, দেখতেই অনেক সুন্দর একদম। তারপরে একটু মাছের সেজনে আসছি। মাইশা আবার তেহারি খেতে চেয়েছিল, যে ফুপি তেহারি রান্না করবে, তো ফ্রেশ মাংস দিয়ে খাবে, ফ্রিজে মাংস আছে ওগুলো ফ্রেশ মাংস দিয়ে। পরে আমরা গরুর মাংস তো ছিলই না ওখানে, তারপরে খাসির মাংস দেখছি অল্প একটু ছিল, পরে আর নেওয়া হয়নি, আর রান্নাও করা হয়নি। পরে বাসায় আসার পর আমরা ভাবি হচ্ছে ডাল ভাত, ডিম ভাজা, তারপর হাঁসের মাংস, এসব দিয়ে আমরা খেয়েছি। আজকে হয়তো রান্না করব, যেহেতু ও খেতে চেয়েছে, ছোটো মানুষ, ফুপির হাতের তেহারি, তো না রান্না করে দিলে হয়। আজকে পর্যন্ত আমি আছি এখানে, হয়তো সন্ধ্যার দিকে আমি চলে যাব।
আমার বাসায়, কারণ আমি ঢাকার বাইরে হয়তো যাব 2-3 দিনের জন্য। তারপরে দেখেন এই যে মিষ্টি আলুগুলো এত সুন্দর, একদম ফ্রেশ মিষ্টি আলু। আপন মাঠের সব কিছু বেশ ভালো থাকে, একদম অনেক সুন্দর। তারপরে আমি যখন ফলের শেষনের দিকে, এই লাউটা এত কচি, একদম কচি। তারপরে এটা হচ্ছে পুঁই শাকের পাতা, মিষ্টি কুমড়া, তারপরে শাপলা দেখেন কি সুন্দর কালার দেখাচ্ছে শাপলা ফুলের। 40 টাকা করে ছিল এক একটা মুঠো শাপলার। আমার অনেক পছন্দ। তারপর আমি ফলের এখানে যখন আসি তখন আমার মেজো ভাইয়ের কথা আমার মনে পড়েছে। ভাই এখানে আসলে আমার বাসায় গিয়ে যখনই যাবে এখান থেকে এসে অনেক অনেক ফল নিয়ে যায় একদম। তো এগুলো দেখে কালকে ভাইয়ের কথা আমার খুব মনে পড়তেছিল। দেখেন ফলের সমাহার কি একদম। তবে টুকটাকভাবে এরা জিনিস কেনাকাটা করলো, ওগুলো দেখলাম, দেখে দেখে আমরা আবার বাসায় চলে আসছি। ভাবির বাসায় আসছি, এখানে একটা ব্র্যান্ড পছন্দ হলো, ভাবি আবার আমাকে একটা ব্র্যান্ড কিনে দিল। জিনিস কোয়ালিটি ফুল একদম, প্রাইস বেশি হইলেও মানে সব কিছু সুন্দর, ভালো, ফ্রেশ একদম। ভাবি আবার একটু শ্যাম্পু এটা সেটা কিনলো ভাবিদের বাসার জন্য। এই দেখেন শ্যাম্পু নিয়ে এসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।